नमस्कार बंधुरा, आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। मानुष सबथेके झामेलाय पड़े सकालबेला जल खाबारे कि खाबो और रातेर खाबारे कि बानाबो, এই দুটোর বরাবরই একটা সমস্যা লেগে রয়েছে। তার জন্য আজকে একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম, সেটা আলু আর বেগুন দিয়ে স্পেশাল একটা রেসিপি, সম্পূর্ণ ভিন্ন স্বাদের। এর আগে আলু বেগুন দিয়ে নিরামিষ একটা রান্না করে দেখিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। সেটাও এক ধরনের আলু বেগুনের সবজি, আর আজকেরটা দেখাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের সবজি। আপনারা যদি ব্রেকফাস্টে না এটা খেতে চান, ডিনারে অবশ্যই রাখতে পারেন বেশ মশলাদার আলু বেগুনের সবজি। চলুন দেখে নিই কীভাবে এই মশলাদার আলু বেগুনের সবজি বানাতে হয়, একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নেব বেগুন। এখানে আমি লম্বা লম্বা সাইজের 400 গ্রাম বেগুন নিয়েছি। আপনারা যেরকম খুশি বেগুন পাবেন এই রান্নায় ইউজ করতে পারেন, তবে এরম লম্বা বেগুনের স্বাদ অপূর্ব হয় এবং রান্না করাও সুবিধাজনক। বেগুনটাকে কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন। আমি কিন্তু অলরেডি বেগুনটা কাটার আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার বেগুনটাকে কেটে নেব। প্রথমে বোটার দিকের অংশটা কেটে ফেলে দিতে হবে আর ফুলের দিকটাও কেটে ফেলতে হবে। তারপরে ঠিক আঙুলের মাপ যে আছে, কেনা আঙুল বা তার আগের আঙুল, সেই অনুযায়ী মাপ করে কেটে নিতে হবে। কেটে নিয়ে দুভাগ করলেই হয়ে যাবে। এইভাবেই এক এক করে সব কটা বেগুন আমি কেটে নেব। তবে পোকা কিন্তু দেখে নেবেন, পোকা যদি থাকে সেটাকে বেছে ফেলে দিতে হবে। এখনও কিন্তু শীতকালীন বেগুন ওঠেনি, তাই পোকা থাকতেই পারে। দেখুন সব বেগুনগুলো আমি একবারে সেম মাপ করে কিন্তু কেটে নিয়েছি। যেহেতু আলু বেগুনের সবজি বানাচ্ছি, আলু তো প্রয়োজন, তাই এখানে আমি লম্বা লম্বা করে ঠিক বেগুনের মাপ করে আলুও কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আর এবং ধুয়েও নিয়েছি। এইবার চলুন রান্নায় যাওয়া যাক। এইবার আমরা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। চট করে একটা স্পেশাল মশলা বানিয়ে নিই এই বেগুনের জন্য। সেটা কি চলুন দেখে নিই। প্রথমে দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে, হাফ চামচ দেব গোটা ধনে, হাফ চামচ দিয়ে দেবো গোটা মৌরি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 10-12 দানা দিয়ে দেবো গোলমরিচ। এইবার এটাকে ড্রাই গ্রাইন্ড করতে হবে, মানে কোর্সলি গ্রাইন্ড। দেখুন কোর্সলি গ্রাইন্ড করা হয়ে গেছে, মানে আধ ভাঙা হয়ে গেছে। চলুন এবার রান্নায় যাওয়া যাক। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুটাকে ভালো করে ফ্রাই করতে হবে, তবে এখনই কিন্তু লবণ দেওয়া যাবে না। আলুটা ফ্রাই করতে করতে যখন দেখবেন গোল্ডেন কালার এসে গেছে, তখন এর মধ্যে দিতে হবে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়েও তেলের মধ্যে আলু আর বেগুনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। অবশ্যই নুন আর হলুদ এই মুহূর্তে দেবেন না, তবেই কিন্তু সঙ্গে সঙ্গে আলু বেগুনের ভর্তা হয়ে যাবে। যখন দেখবেন বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে আর হালকা হালকা নরম হয়ে এসেছে, তখন দিতে হবে পরিমাণ মতো লবণ। এই মুহূর্তে লবণটা দিলে বেগুনের ভেতরে আলুর ভেতরে লবণটা ঢুকবে, আর আগে যদি দিতেন তাহলে কিন্তু গলে এতক্ষণে ভর্তা হয়ে যেত। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকাটা সরিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এইখানেই কিন্তু আলু আর বেগুন দুটোই সুসিদ্ধ হয়ে গেছে, মানে গ্রেভিতে দেওয়ার পর ওখানে আর বেশিক্ষণ সময়ই লাগবে না। এই তেল থেকে এবার বেগুন আর আলুটাকে তুলে নিতে হবে। এবার কড়াইতে যতটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝখানে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন দেখবেন একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কিউব করে দিতে হবে। এখানে আমি
দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কিউব করে কেটে দিয়ে দিলাম। এইবার এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে হাই ফ্লেমে ফ্রাই করতে হবে। লো ফ্লেমে ফ্রাই করবেন, সঙ্গে সঙ্গে জল ছেড়ে দেবে। দেখুন মোটামুটি ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, অত্যাধিক ফ্রাই করার প্রয়োজন নেই। এইবার এই যে পুরো পোর্শনটা আছে সেটাকে দুটো ভাগে ভাগ করে নেব। দুটো ভাগে ভাগ করে নেওয়ার পর হাফ পোর্শনটাকে পেস্ট করে নিতে হবে আর হাফ পোর্শনটাকে গার্নিশিংয়ের জন্য রাখতে হবে। হাফ পোর্শনটাকে তুলে নিয়েছি, এটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব আর হাফ পোর্শনটাকে রেখে দেবো। এবার সেম কড়াইতে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। ভালো করে এটাকে গরম করে নিতে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আধ ভাঙা করে রাখা মশলাটা। এই তেলের মধ্যে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, তবেই আসল সুগন্ধ বেরোবে। মশলাটা যখন দেখবেন ভাজা ভাজা হয়ে সুগন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিতে হবে এই যে টমেটো পেঁয়াজের পেস্টটা। এইবার এই মশলাটাকে ভালো করে কষতে হবে। কষতে কষতে এর মাঝখানে দিয়ে দেবো থেতো করে নেওয়া 4টে রসুনের কোয়া, গার্লিক ক্লোভস। এরপর এর মধ্যে দিয়ে দেবো খুবই পরিমাণ মতো লবণ, কারণ ভাজার সময় লবণ দিয়েছি দুটোই, পেঁয়াজ টমেটো ভাজার সময়, বেগুন আলু ভাজার সময়, তাই এখানে বুঝে লবণ ব্যবহার করবেন। এরপর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, হাফ চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো। কোনো মশলারই আধিক্য থাকলে কিন্তু এই রান্নার টেস্ট হবে না। এইবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জলটা দিয়ে দিতে হবে, এই মশলাগুলো যাতে পুড়ে না যায়। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। তারপরে ভালো করে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ করছে। দেখুন মশলাটা আমি টানা 5 মিনিট ভাজতে ভাজতে একদম ভালো করে মশলাটা কষে গেছে, তেল বেরিয়ে আসছে। এই মুহূর্তে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে জল। অত্যাধিক জল কিন্তু দেওয়া যাবে না, বেগুন আলু কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। শুধু গ্রেভিটা পুরো বেগুন আলুর গায়ে যাতে মিক্স হয়ে যায় তার জন্য এই হাফ কাপ জল দিতে হবে। জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে এর মধ্যে দিতে হবে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা আলুর টুকরোগুলো। বেগুন আর আলুর টুকরোটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে দেবেন আর ওপর থেকে দিয়ে দিতে হবে ভেজে রাখা টমেটো কিউব আর পেঁয়াজের পেটালগুলো। তারপরে সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিট, যাতে প্রতিটা মশলার সুগন্ধ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায় বেগুন আলুর মধ্যে। দেখুন লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রেখেছিলাম, ঢাকাটা এবার সরিয়ে নিলাম। কি টেক্সচার এসছে দেখুন, তেল ছেড়ে বেরিয়ে গেছে, মানে মশলা দুর্দান্তভাবে কষে গেছে, বেগুন আলুর মধ্যে ঢুকেও গেছে। এরপর খুবই সামান্য পরিমাণে অল্প একটু গরম মশলা উপর থেকে স্প্রিঙ্কেল করে দিতে হবে, একদম শেষ টাচটা দেওয়ার জন্য, এতে দারুণ হয় খেতে। তারপরে দিয়ে দিতে হবে ফ্রেশ ধনেপাতা কুচো। এই ধনেপাতা কুচো না দিলে কিন্তু সেই কিকটা পাবেন না, রান্নায় কিন্তু দুর্দান্ত ফ্লেভার আনে এই গরম মশলা আর ধনেপাতা। ভালো করে একবার হালকা হাতে মিক্স করে দিতে হবে, বেশি তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু বেগুন ঘেটে যাবে। এইবার একটা আলু তুলে দেখে নেব কতটা সুসিদ্ধ হয়েছে। দেখুন কাটতেই দুফালা হয়ে গেল, পারফেক্ট কিন্তু আলু সুসিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে যদি আপনি বেগুন আলুর মশলা বানান, এক কথায় বাড়ির লোকেরা আঙুল চেটে চেটে খাবে, 2টোর বদলে বা 3টের বদলে 4টে রুটি খাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।